আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আপনাদের সাথে যে কথাগুলো বলতেছি সেটা হলো সর্বপ্রথম মিস্ত্রি যারা কাজ দেবে, যে মিস্ত্রি কাজ নেবে, ভাই আগে নিজে সঠিক থাকতে হবে যে আমি কাজগুলো তুলতে পারবো কিনা। যদি কাজ না তুলতে পারি সেই কাজ না নেওয়াই ভালো। তো এই যে আমি যেটা দেখাইতেছি, আর আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে সবসময় চিন্তা করতে হবে যে আমি যে কাজ নেব, যে ইউনিটে কাজ করব, আশেপাশে আরো বিল্ডিং আছে, আরো মিস্ত্রি আছে, তাদের চিন্তাটা আগে করতে হবে যে আমি তাদের ক্ষতি না করি। এই চিন্তাটা মাথায় রাখতে হবে যে আমি যদি আর এক মিস্ত্রির ক্ষতি করি, তাহলে কোনো না কোনো এক সময় আমারও ক্ষতি অন্য মিস্ত্রি করবে। আমি যদি কম রেটে কাজ নেই, তখন অন্য মিস্ত্রি চিন্তা করবে যে ও কম রেটে কাজ নেই, তাহলে ওরে যে কোনো কৌশলে ওরে ঠকাতে হবে। এই জন্য এগুলা মাথায় রাখতে হবে। কাজ নেওয়ার সময় চিন্তা ভাবনা করতে হবে যে আমি কাজ যেন আহ, সমঝোতা রেখে করতে পারি, সমঝোতাভাবে রেট নিতে পারি। আর মালিকের পক্ষে উচিত যে কাজ যে ভালো করে তাকে সুন্দর কাজ, তার অবশ্যই স্যাম্পল দেখতে হবে, ওই স্যাম্পল দেখে তার কাজ দিতে হবে। না হলে অবশ্যই মালিকেরা ঠকে যাবে। আপনারা কোনো সময় চিন্তা করবেন না যে 2 টাকা কম পাইছি আমি কাজ দিয়ে দিই। সেক্ষেত্রে সেটা আপনার মাথায় রাখতে হবে যে কাজের প্রত্যেকটা কাজের স্যাম্পল দেখে আপনার কাজটা দিতে হবে। তো যাই হোক, আপনাদের যেটা দেখতে পাচ্ছেন সিঁড়ি, আমরা এই যে সিঁড়িটা করছি, এই সিঁড়িটা দেখাইতেছি, নিচের থেকে দেখে আসলাম। তো সিঁড়ির কাজগুলো কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ফ্ল্যাটের কাজগুলো আপনাদেরকে আমি দেখাইছি এর আগে বিভিন্নভাবে টুকরা টুকরা করে, সিঁড়ির ভিডিও আপনাদেরকে দেখাইছি। তো এটা আমাদের জন্য পুরো একটা ভিডিও নিয়ে এলাম, একবারে নিচতলা থেকে 6 তলা পর্যন্ত। তো আমাদের অফ হোয়াইট, এটা সাধারণ একটা সিঁড়ি, শুধু রাইজারটা একটু অন্য কালার দেওয়া হয়েছে। সাধারণত যেভাবে করা হয় সব জায়গায় নর্মালভাবে, ডিজাইন ছাড়া, সে সাধারণ একটা সিঁড়ি, সাধারণ সিঁড়ি করা হয়েছে। তো যাই হোক, সে আপনারা দেখতে থাকুন আর কমেন্টে অবশ্যই বলবেন কাজগুলো কেমন হয়েছে, উৎসাহিত দিবেন আমাদেরকে। আমি যেই কথাটা বলতেছিলাম যে মিস্ত্রিদেরকে সব সময় মাথায় রাখতে হবে যে আমি যেন অন্য মিস্ত্রির ক্ষতি না হয় আমার দ্বারা। আপনি আজকে একজনের ক্ষতি করবেন, কালকে আপনার আরেকজন ক্ষতি করবে। আল্লাহর মার দুনিয়াবার, আল্লাহ কোনো সময়, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এটা মাথায় রাখতে হবে। সে যে জাতি হোক, যে দলই হোক, যে মত হোক, যে গোষ্ঠীরই হোক, সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো আপনি একটা মিস্ত্রি, আমিও একটা মিস্ত্রি, আপনি কন্ট্রাক্টর, আমিও কন্ট্রাক্টর। এটা সবসময় মাথায় রাখতে হবে। মাথায় রাখলেই সে কোনো জায়গায় কোনো দিন কোনো কোথাও ঠকবে না, আর কাজগুলো সুন্দর হবে। মন মানসিকতা ভালো থাকবে, মানুষ আপনারে ভালোবাসবে। আর মানুষ যখনই আপনারে ভালোবাসবে তখনই আল্লাহ পাক আপনারে ভালোবাসবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর রিজিকের ফায়সালা আল্লাহ পাকই করে। রিজিক আপনার যেই জায়গায় থাকবে সেইখানেই আপনি কাজ পাবেন। কাজের জন্য তাড়াহুড়া, দৌড়াদৌড়ি, ফাসাদ, গন্ডগোল, অমুক এই জায়গায় কাজ করছে আমি এই জায়গায় করব, আমি এই কাজ নিব। অনেক মিস্ত্রি আছে দেখি, একজন একটা রেট দিয়ে আসে, যদি 20 টাকা বা 25 টাকা রেট দিয়ে আসে, আর এক মিস্ত্রি গিয়ে ওখানে 18 টাকা রেট দিয়ে আসে। ওইখানেই আর এক মিস্ত্রি গিয়ে আপনার 16 টাকা রেট